বৃষ্টি খাতুন ইডেন কলেজ থেকে পড়াশোনা করে ছোটখাটো পর্যায়ে রিপোর্টার হিসেবে কাজ করলেও সাংবাদিক হিসেবেই তার পরিচয়। বেইলি রোডে আগুন লাগার ঘটনায় নিহত প্রায় 50 জনের মধ্যে যে অল্প সংখ্যক মৃতদেহের পরিচয়ের ব্যাপারে সংশয় ও বিপত্তি তৈরি হয়, তাদের মধ্যে একজন বৃষ্টি খাতুন। বৃষ্টি খাতুন অনলাইনে তার আশেপাশের মানুষের কাছে অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত। তার পরিবার এই নামের ব্যাপারে জানত। এ ব্যাপারে সেই মহিলার বাবার বক্তব্য পাওয়া গেছে। তার বাবা বলেছে, অনলাইনে সে লেখালেখি করত, হিন্দুদের সাথে চলাফেরা করত দেখে সবাই তাকে অভিশ্রুতি বলে ডাকে। অনলাইনে লেখালেখির বিষয়বস্তুর মধ্যে ছিল পরোক্ষভাবে ইসলাম বিদ্বেষী বিভিন্ন জিনিস। ছবিগুলোর বেশিরভাগই পূজা মণ্ডপ এবং হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানের। যেসব পরিভাষা সে ব্যবহার করত সেগুলোর কয়েকটা হলো ঈশ্বর, আশীর্বাদ, দাদা ইত্যাদি। রিপোর্টের বেশিরভাগ বিষয়বস্তু ছিল পূজা কেন্দ্রিক। এছাড়াও হাতে লাল ফিতা সহ বাহ্যিকভাবে সে তাদেরই বেশভূষা নিয়ে চলত। এসব অ্যাক্টিভিটি থেকে স্পষ্টভাবেই বোঝা যাবে সে কাগজে কলমে, জন্মগতভাবে অথবা আইনের দৃষ্টিতে বৃষ্টি মুসলমান হলেও প্রকৃতপক্ষে সে একজন মুরতাদ, যাকে মুসলিমদের নিয়মে জানাজা এবং দাফন করা হবে না। এত কিছু বের হতো না যদি বাবা চুপচাপ এসে মেয়ের লাশ নিয়ে যেতে পারত। সংশয় ও বিপত্তি সৃষ্টি হয় যখন কয়েকজন হিন্দু ছেলে এবং পূজা উদযাপন কমিটি এই লাশের পরিবার হিসেবে লাশ নিয়ে যাওয়ার দাবি করে। এই পক্ষ বিপক্ষের বিবাদের জের ধরেই বেরিয়ে আসে এই চিত্রের ভয়ঙ্কর প্রেক্ষাপট। যেসব বাবা মারা মেয়েকে দূরবর্তী এলাকায় পড়াশোনা কিংবা বিভিন্ন কাজের জন্য পাঠাচ্ছেন, তাদের জন্য আরেক দুঃসংবাদ হলো এই ভাগোয়া লাভ ট্র্যাপ, জানিয়ে বহুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম। এদের ফাঁদে পড়ে আপনার মেয়ে গোপনে হিন্দু হয়ে যাবে, অথচ আপনি জানতেও পারবেন না। এই বৃষ্টি খাতুনের আশেপাশে নামধারী অনেক মুসলমান ছেলেমেয়েও ছিল যারা সবকিছুই জানত, অথচ তাদের চোখে এটা এতটাই স্বাভাবিক বিষয় ছিল যে কেউ তাতে আপত্তিই করেনি, পরিবার কেউ জানায়নি। জানালেও হয়তো পরিবারের উদাসীনতা দুনিয়াতেও আগুনে জ্বলল, পরকালের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিল। উগ্র হিন্দুত্ববাদের দুঃসাহস এতটাই বেড়েছে যে তাদের চাপে পড়ে অভিভাবকই এখন অসহায়। আমাদের অবস্থা কতটা করুণ সেটা এই ঘটনা থেকেই বোঝা যায়। এরকম অসহায় হতে না চাইলে আপনার সন্তানের ব্যাপারে চোখ কান খোলা রাখবেন। বৃষ্টি থেকে অভিশ্রুতি হওয়ার ঘটনাকে যদি বিক্ষিপ্ত কোনো ঘটনা ভেবে থাকেন, তাহলে আপনি ভুলের মধ্যেই রয়ে গেলেন। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে মেয়েরা এভাবে গোপনে মুশরিকদের ফাঁদে পড়ে ঈমান হারা হচ্ছে। আশেপাশে এসব ঘটনা দেখে যারা চুপ করে থাকেন, তারাও মনে রাখবেন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। নিজের সন্তানের অবস্থা না জানা বৃষ্টির বাবার উচিত হবে না নির্লজ্জের মতো তাকে মুসলিম প্রমাণের চেষ্টা করে মুসলিমদের মতো কবর দেওয়া কিংবা জানাজা পড়ানোর চেষ্টা করা। কোনো আলেমেরও উচিত হবে না তার জানাজা পড়ানো। বৃষ্টির বাবা ভদ্রলোকের মতো এই মেয়ের থেকে দায়মুক্তি নিয়ে অন্যদেরকে সতর্ক করলেই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।